सिलीगुड़ी भारत की सुरक्षा का भी प्रमुख द्वार। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ঢাকার সাথে বেশ কিছু চুক্তি ভেস্তে গেছে নয়াদিল্লির, যার মধ্যে রয়েছে বাংলাদেশের উপর দিয়ে ভারতের 7 রাজ্য আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ অন্যান্য রাজ্যে যাবার অন্যতম পথ। মূলত বাংলাদেশের সাথে যে ট্রানজিট চুক্তি ছিল তার আওতায় এটি ছিল, তবে এটি বন্ধ হয়ে যাওয়ায় ভারতের সেই পথ একেবারে বন্ধ। এবার দিল্লির সামনে একটাই পথ, সীমান্তে অস্থিরতা সৃষ্টি করে সেই পথ নিজেদের করে নেওয়া। আর কিভাবে সেটি সম্ভব সেই প্রশ্ন আসছে সামনে। সম্প্রতি বাংলাদেশে পুশিনের ঘটনা বেশ আলোচিত, তবে একটু লক্ষ্য করলেই বোঝা যায় এসব ঘটনার বেশিরভাগ হচ্ছে লালমনিরহাট, চাপাই, নওগাঁ সহ উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তে। বলা হয় শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিলেই ভারতের 7 রাজ্য বিভক্ত হবে ভারত থেকে। তবে এবার ভারত চাইছে বাংলাদেশকেই বিচ্ছিন্ন করতে। মূলত এই কয়টি জেলাতেই ভারতের অবৈধ অভিবাসীদের ঠেলে দিতে চায় নয়াদিল্লি। শুধু মুসলিম নয়, বরং অনেক হিন্দু জনগোষ্ঠীকে এসব অঞ্চলে পুশিন করাই ভারতের আসল লক্ষ্য। যাতে সাপ মরবে, লাঠি ভাঙবে না। ভারত চায় এসব জেলাতে ভারতের জনগোষ্ঠীকে আশ্রয় দিতে পারলেই তাদের সমর্থন বাড়বে। সেই জেলাগুলোকে অশান্ত রাখলেই ভারত তার স্বার্থ হাসিল করবে। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ যে দিল্লি নির্ভর হয়ে পড়েছিল, সেখান থেকে বেরিয়ে এখন পাকিস্তান, চায়না, তুরস্ক, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলছে। আর এতে আঘাত পড়েছে ভারতের স্বার্থে। এমন অবস্থায় বাংলাদেশকে বিচ্ছিন্ন করার ছক করছে নয়াদিল্লি।